এক গ্রামে রতন নামে এক লোক বাস করত। রতনের ছিল দুই বউ, শান্তা আর মিতু। কিন্তু রতনের একটাই দুঃখ ছিল, তার কোনো সন্তান নেই। আচ্ছা, তোমার বড় বউ এসব কি শুরু করেছে বলো তো? কেন? মিতু আবার কি করলো? কি করেনি তাই বলো। সারাদিন শুধু বসে বসে কাণ্ডে পিণ্ডে গিলবে, কাজের কাজ তো কিছুই করে না। আহা, তাই বলে এমন রাগারাগি করবে? তোমরা দুজন মাত্র মানুষ ঘরে থাকো, একটু মিলেমিশে কাজ করে নিলেই তো পারো। সেই তোমার এক কথা। শোনো, আমি হলাম এই বাড়ির ছোট বউ। আমি খেটে মরবো আর ও বুঝি রানীর মতো পায়ের উপর পা তুলে খাবে? ওটি হচ্ছে না। তোমাদেরকে নিয়ে আমি আর পারছি না, বুঝলে? এখন কি করতে হবে আমায় তাড়াতাড়ি বলো, আমাকে আবার বেরোতে হবে। এক্ষুনি ওই মিতুকে আমার সামনে বসিয়ে ওর একটা ব্যবস্থা করো। তারপর তোমার যেদিকে খুশি সেদিকে যাও। কই গো মিতু, কোথায় গেলে? তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। তুমি আমাকে ডাকছো? কি বলবে? হ্যাঁ, বলবো বলেই তো ডেকেছি। তুমি নাকি কোনো কাজ করো না, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দাও। এইসব তো মোটেও ভালো কথা নয়। তুমি আমার নামে এমন একটা কথা বলতে পারলে? পারবো না তো কি, যা সত্যি তাই বলেছি। তুমি যা বলেছো তা তো সবই মিথ্যা কথা। বাড়ির সব কাজ তো আমি করি, রান্না বান্না, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, এগুলো তো কখনো তুমি করো না। দেখেছো তোমার সামনে বসে আমাকে কেমন করে অপমান করে কথা বলছে, আর তুমি চুপ করে শুনছো? আহা, চুপ করো তো। আমি তোমাদের এই ঝগড়া একদম সহ্য করতে পারছি না, আর আমি বারবার বলতেও পারবো না। আজ থেকে আমি যেন আর কোনো ঝগড়া না শুনি, এই বলে দিলাম। হ্যাঁ। এই বলে রতন ব্যস্ত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে যায়। এই বলে রতন ব্যস্ত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে যায়। পথে যেতে যেতে তার সাথে দেখা হয় অনিলের। কি গো অনিল দা, কোথায় চললে? এই তো ভাই, তোমার কাছেই যাচ্ছিলাম। তা তুমি দেখছি আবার কোথায় যেন যাচ্ছ? হঠাৎ আমার কাছে কি দরকার পড়লো? আর বলো না ভাই, হঠাৎ করে একটু টাকার দরকার পড়ে গেল। এদিকে হাতটাও একেবারে ফাঁকা, বুঝতেই তো পারছো। ও, বুঝতে পারছি, তার মানে তোমার টাকার দরকার। হ্যাঁ ভাই, যদি কিছু টাকা দিতে বড়ই উপকার হতো। তোমাকে দিতে পারি দাদা, তবে আমার একটা শর্ত আছে। জানো তো শর্তটা কি? শর্তটা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাকে সব টাকা ফেরত দিতে হবে, তা না হলে কিন্তু টাকা দেব না। আমি জানি, সবটাই জানি। আমি তোমার শর্তে রাজি। এখন দয়া করে টাকাটা দিয়ে আমায় বিপদ থেকে উদ্ধার করো। ঠিক আছে দাদা, একটা লোকের কাছে আমি কিছু টাকা পাই, তুমি বরং আমার সাথে চলো, আমি তার থেকে টাকাটা নিয়ে তোমাকে দিয়ে দেব। ঠিক আছে ভাই, চলো। এই বলে অনিল রতনের সাথে চলে যায়। এদিকে শান্তা ঘরে বসে নতুন ফোন দিয়ে আটে। আমার কাছে যে একটা জাদুর ঘটি আছে তা তো এই বাড়ির কেউ জানে না। কিন্তু যতদিন এই মৃত্যুটা থাকবে ততদিন তো ওই ঘটিটা বের করতেও পারবো না। কি যে করি! একবার যদি ওকে বাড়ি থেকে বের করতে পারতাম তাহলে সব ঠিক হয়ে যেত। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, দেখি কাজে লাগে কিনা।
শান্তা চুপি চুপি মিতুর কাপড়ের কোনায় কিছু মোহর বেঁধে দেয়। তারপর আবার চুপি চুপি সে ফিরে আসে। ব্যাস, আমার কাজ শেষ। ভাগ্য ভালো থাকলে এতেই ওই মিতুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে। এখন শুধু আমাকে বুদ্ধি করে বাকি কথাগুলো বলতে হবে। রাতের বেলা রতন ঘরে ফিরে আসে। হাত মুখ ধুয়ে দুই বউকে নিয়ে বসে বসে সে গল্প করছে। জন্ম দিয়েও কেন জানি না সৃষ্টিকর্তা আমার বাচ্চাটাকে কেড়ে নিল। আবার সেই এক কথা, আসলে তুই কোনো সন্তান জন্ম দিসনি, সবই তোর মনের ভুল। যা হবার হয়েছে, এখন ওসব বলে আর কোনো লাভ নেই। শোনো না, আজকে আমার বেশ কিছু মোহর পাচ্ছি না। সারা বাড়ি খোঁজ করলাম, কিন্তু কোথাও নেই। কি বলো, বাড়ি থেকে মোহর হারায় কিভাবে? ঘরের ভেতর চোর থাকলে হারাবে না তো কি হবে? আমার তো মনে হয় এই মিতুই আমার মোহর চুরি করেছে। মুখ সামলে কথা বলো শান্তা, আমি তোমার মোহর চুরি করতে যাব কেন? সত্যিই তো, তুমি ওকে এমন মিথ্যে দোষারোপ করতে পারো না। সত্যি নাকি মিথ্যা তা তো ওকে খোঁজ করলেই বোঝা যাবে। আমার মনে হচ্ছে কোথাও মোহরগুলো লুকিয়ে রেখেছে। বিশ্বাস না হলে খুঁজে দেখতে পারো, আমি কোনো মোহর নেইনি। এরপর মিতুর কাপড়ের এক কোণে চোখ পড়তেই সে চমকে ওঠে। এ কি মিতু, তোমার কাপড়ে ওগুলো কি বাঁধা? দেখেছো, আমার কথাই সত্যি হলো। একটা চোরের সাথে এতদিন আমরা বাস করছি। সি সি মিতু, শেষ পর্যন্ত তুমি চুরি করলে। এখন তুমি আমার সামনে থেকে বের হয়ে যাও। আমি আর কোনোদিনও যেন তোমার মুখ দেখতে না পারি। হ্যাঁ। বিশ্বাস করো, আমি কোনো চুরি করিনি। তুমি আমাকে ভুল বুঝছো। শুধু শুধু আমি কেন চুরি করতে যাব? মিতুর একটা কথাও রতন শুনল না। অগত্যা মিতু বাড়ি থেকে বেরিয়ে গেল। একদম যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। পাজি বদমাস মিতুটাকে বাড়ি থেকে বের করতে পেরেছি। এবারে আমি সেই মহাশক্তিশালী জাদুর ঘাঁটিটা বের করতে পারি। কিছুটা দূরে গিয়ে মিতু দাঁড়িয়ে যায়। বাড়ি থেকে তো কিছুই নিয়ে এলাম না। জলের ঘটি থেকে যদি এক ঘটি জল নিয়ে আসতাম তাহলে ভালো হতো, তা না হলে তৃষ্ণায় মারা পড়তে হবে। এই ভেবে মিতু আবার ফিরে যায়। বাড়ির বারান্দায় গিয়ে সে সাধারণ ঘটির বদলে শান্তার সেই মহাশক্তিশালী জাদুর ঘটিটা নিয়ে চলে যায়। কি গো, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো আর এই বাড়ি থেকে বের হয়ে যাও। কি বলছে সব শান্তা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা একদম ঠিক আছে। আমি যা বলছি তা ঠিকই বলছি। এই বাড়ি থেকে এক্ষুনি বের হও। আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিচ্ছ? কিন্তু কেন? কারণ এখন থেকে এই বাড়িঘর ধন সম্পত্তির মালিক আমি। প্রথমে এই মিতুর মেয়েটাকে বিদায় করলাম, তারপর মিতুকে, আর এখন বিদায় করব তোমাকে। কি বলছো? কি বলছো কি তুমি শান্তা? মিতুর মেয়েকে বিদায় করেছো মানে? তাহলে কি মিতু সত্যিই বলেছে? ওর কি সত্যি মেয়ে হয়েছিল? হ্যাঁ, আর সেই মেয়ের গায়ে তান্ত্রিকের দেয়া জাদুর ঘটির জল ছিটিয়ে আমি তাকে পদ্ম ফুল বানিয়ে দেই। তারপর মিতুকে
মিথ্যা মিথ্যা চোর বানালাম, যেখানে ওর কাপড়ে আমি নিজেই মোহর বেঁধে দিয়েছিলাম। সি সি শান্তা সি, তোমাকে এতদিন আমি ভালো ভাবতাম, কিন্তু তোমার মনে এত শয়তানি, আজ আমি তোমাকে শেষ করেই ফেলবো। তোমার যা খুশি তুমি তাই করো। আজ তোমাকে আমি শেষ করে দেব। একদম কাছে আগানোর চেষ্টা করবে না, তাহলে তোমাকেও এই জাদুর ঘটির জল ছিটিয়ে পদ্ম বানিয়ে দেব। এদিকে মিতু হাঁটতে হাঁটতে বনের ভেতরে চলে এসেছে, তৃষ্ণায় জল খেতে যাবে। ঠিক সেই সময় দেখতে পায় একটা শুকনো পদ্মলতাকে একটা পদ্ম ফুল ধরে আছে। আহারে, জলের অভাবে পদ্মলতাটার কি অবস্থাই না হয়ে গেছে। আমি বরং এই ঘটি থেকে একটু জল ছিটিয়ে এই পদ্মটাকে বাঁচাই। বলতে বলতে মিতু ওই পদ্ম গাছে জল ছিটিয়ে দেয়। ঠিক সেই সময় এই পদ্মটা পরিবর্তিত হয়ে যায়, মিতুর মেয়ে পিউ হয়ে যায়। মা, এই দেখো আমি তোমার মেয়ে পিউ। এতদিন আমি এখানে পদ্মফুল হয়ে বন্দি ছিলাম। আমার মেয়ে, বল মা, এতদিন তুই কি করে পদ্মফুল হয়েছিলি? আমাকে ছোট মাথার ঘটির জল ছিটিয়ে পদ্ম বানিয়ে দেয়, সেই ঘটি এখন তোমার হাতে। তার মানে গত রাতে ঘটি আনতে যাওয়ার সময় হয়তো পরিবর্তন হয়ে গেছে। চল মা, আমার সাথে বাড়িতে চল, তোকে দেখলে তোর বাবা অনেক খুশি হবেন। এই বলে মিতু পিউকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এদিকে রতন রেগে শান্তার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই শান্তা ঘটি থেকে একটু জল ছিটিয়ে দেয় রতনের দিকে, কিন্তু রতনের তাতে কিছুই হয় না। এ কি হলো? আমার জাদুর ঘটির জল কোনো কাজ করছে না কেন? ওই ঘটির জলে কোনো কাজ করবে না, কারণ আসল ঘটি আমার কাছে। দে আমার ঘটি, আমাকে ফেরত দে। এখন আর এই ঘটিতে কোনো জল নেই, সব জল পদ্ম গাছের গোড়ায় দিয়ে আমি আমার মেয়ে পিউকে ফিরিয়ে এনেছি। আমার মেয়ে? হ্যাঁ গো, হ্যাঁ, এই আমাদের মেয়ে পিউ। শান্তা ওকে এতদিন পদ্ম ফুল বানিয়ে রেখেছিল। আজ শান্তার সব কিছু ধরা পড়ে গেছে। আমি এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। যখন রাস্তায় রাস্তায় ক্ষুধার জ্বালায় ঘুরে বেড়াবে কিন্তু কোনো খাবার পাবে না, তখনই এর অপরাধের শাস্তি হবে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন কাজ কোনো দিন করব না। দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আর একটা কথা বললে তোকে মোড়লের হাতে তুলে দেব। চলো মিতু, চলো মা পিউ, আমরা ঘরে যাই। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।